কেউ কেউ স্বীকার করলে অনেকেই এখন পালাচ্ছে, অনেকেই এখন মুখ ঢাকছে, কারণ কিছু বলা বারণ। তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে আবার ফেরত নিয়ে আসবো। এবং যাদেরকে দেখছেন আপনারা, এরা প্রত্যেকে এখানে লক্ষ্মীর ভান্ডার পেত, প্রত্যেকে এখানে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, প্রত্যেককে এখানে স্থানীয় স্তরের তৃণমূল পঞ্চায়েত স্তরের নেতারা তারা সমস্ত চিঠি লিখে লিখে ফলস ডকুমেন্ট বানিয়ে প্রত্যেকের এখানে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়েছে, প্রত্যেকে এখানে এক দুবার ভোটও দিয়ে দিয়েছে। আজ যাতে পরিচয় সামনে না আসে, চেহারা সামনে না দেখা যায়, তাই ক্যামেরার সামনে আসার সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে আসার সঙ্গে সঙ্গে তারা মুখ ঢাকছে। দেখুন, আজ সীমান্তবর্তী অঞ্চল থেকে যেখানে এই প্রসেস চলছে, অর্থাৎ অবৈধ বাংলাদেশিরা তল্পি তল্পা গুটিয়ে তারা এক এক করে নিজের দেশে ফিরে যাচ্ছেন এবং সেখানে রীতিমতো কাউন্টার বানানো হয়েছে, বিএসএফ কাজ করে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। সেরকম একটা সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি আজকে কি ছবি তুলেছে দেখুন। গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে, তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। কে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? সাঁতরাগাছি থেকে তাহলে চলে যাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছে কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন, কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তা। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। কোথা থেকে এসছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? আমরা কি খারাপ মানুষ? দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না।